বিদ্যালয়ের ওখানে বসেছিলাম। কেন? ওই ভাতা টাতা ঘর টর করার জন্য বেটা, আর খাবার নাই বাড়তে। এই যে বিধায়কের সাথে দেখা করলেন না, অসহায় বৃদ্ধা। না, এটা খুবই হতাশাজনক, এটা মেনে নেওয়া যায় না। একজন বিধায়কের বাড়িতে কেউ যাবেন এবং দেখা পাবেন না, এবং সেখানে যদি পবিত্র রমজান মাস চলে, রমজান মাসে একজন বৃদ্ধা বসে থাকবেন, অসহায় বৃদ্ধা, কিছু সাহায্যের জন্য এবং পাবেন না, এটা খুবই এলাকায় নিয়মিত থাকেন না বিধায়ক, বেশিরভাগ সময় নিজের ইংরেজ বাজারে মানুষের দুঃখ কষ্ট শোনেন না। অসহায় বৃদ্ধা সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে জুতোর শুকতার ক্ষয়ে গেছে। এবার তৃণমূল বিধায়কের বাড়ির সামনেই পোস্টার হাতে ধর্নায় বসলেন ওই বৃদ্ধা। দীর্ঘ 4 ঘন্টা ধরে ধর্নায় অসহায় বৃদ্ধা, কিন্তু একটা বারের জন্য কি দেখা করলেন বিধায়ক? চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। চাঁচলের শিশির কলোনিতে রয়েছে বিধায়কের বাসভবন। এবার সেই বাসভবনের সামনেই ধর্নায় বসলেন অসুস্থ এক অসহায় মহিলা। অসহায় মহিলার নাম সাবেরা বেওয়া। স্বামী মারা গিয়েছেন, সন্তান থেকেও নেই, একাকী অসহায় বৃদ্ধা চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের ধারে ভগ্নপ্রায় কুটিরে বসবাস করে। রাজ্য সরকারের সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত এই অসহায় একাকী মহিলা বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার একাধিকবার আবেদন করেও মেলেনি ভাতা। ব্লক প্রশাসনিক দপ্তর হোক কিংবা বিধায়কের কাছে দরবার করতে করতে জুতোর সুখ তারা খুইয়েছেন, কিন্তু একটাবারও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ। শেষমেশ এবার পোস্টার হাতে নিয়ে বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসলেন অসহায় মহিলা। পোস্টারে লেখা রয়েছে, বিধায়ক আমাকে ভাতা দিন, আমাকে ঘর দিন। বৃদ্ধার অভিযোগ, বিধায়ক নিহার রঞ্জন ঘোষের দেখা পাওয়া যায় না, যখনই আসি তখনই বাড়িতে তালা ঝোলা। এদিকে তৃণমূল বিধায়কের এই আচরণে অসন্তুষ্ট তৃণমূলের ব্লক সভাপতি। এই যে বিধায়কের সাথে দেখা করলেন না, অসহায় বৃদ্ধা। না, এটা খুবই হতাশাজনক, এটা মেনে নেওয়া যায় না। একজন বিধায়কের বাড়িতে কেউ যাবেন এবং দেখা পাবেন না, এবং সেখানে যদি পবিত্র রমজান মাস চলে, রমজান মাসে একজন বৃদ্ধা বসে থাকবেন, অসহায় বৃদ্ধা, কিছু সাহায্যের জন্য এবং পাবেন না, এটা খুবই হতাশাজনক। তার কোনো সরকারি ভাতা অনুদান কিছুই তিনি পান না, স্বামী নেই, সন্তান নেই। এটা খুবই দুঃখজনক। এই মানে যেখানে সরকার দুহাত ভরে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বার্ধক্য ভাতা পাচ্ছেন, অনেকে কন্যাশ্রী পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন, সমস্ত কর্মসূচিগুলো সচল রয়েছে, সেখানে এই বৃদ্ধা পাচ্ছেন না, এটা খুবই তিনি তো সরকারি জনপ্রতিনিধি, তিনি তো মানুষের ভোটে বিধায়ক হয়েছেন, তার কি এটা দেখার কর্তব্য না? অবশ্যই অবশ্যই, সবচেয়ে বড় কর্তব্য তো ওনারই। ওনাকে তো গার্জেনের মতো এখানে চাঁচল ব্লকটাকে দেখা উচিত, এবং আশা করি উনি দেখবেন, বোধহয় শিক্ষা নেবেন এর মধ্যে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আসলে বার্ধক্য দেওয়া ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধা, সেগুলো বিধায়ক যেমন পারে, জেলা পরিষদের মেম্বার পারে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে, গ্রাম পঞ্চায়েতও পারে, প্রধান পারে, কিন্তু বিষয়টি এইটা না। বিষয়টি হচ্ছে চাঁচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র, সেটা চাঁচলে এখন আরও বেশি করে দেখা দিচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম ব্লক সভাপতি বিধায়কের নামে বলছে, বিধায়কের নাম বলছে। এখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি, এটার ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না। কিন্তু এইটাও ঠিক যে মমতা ব্যানার্জি তো তিনি নিজেই বলে গেছেন যে মালদা জেলার এই গোষ্ঠীদ্বন্দ্ব, মালদার রাজনীতি তিনি বুঝতে পারেন। স্বাভাবিকভাবে এটা নিচু তলা থেকে একদম উপর পর্যন্ত মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল দলটা বিদীর্ণ হয়ে আছে। এটা তাদের দল, তারা কি করবে না করবে তারা ঠিক করবে। এটার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্য। বিদ্যালয়ের ওখানে বসেছিলাম। কেন? ওই ভাতা টাতা ঘর টর করার জন্য বেটা, আর খাবার নাই বাড়তে, ওষুধের পয়সা নাই, কিছু নাই, কোথায় পাবো? বিধায়ক দেখা করলেন আপনার সঙ্গে? না, করেনি করেনি। কতক্ষণ ধরে বসেছিলেন? এই 10টা থেকে বেটা বসেছিল। কোনো ভাতা, সরকারি ঘর টর কিছু পাননি? কিচ্ছু নেই কেন, বাবু। মেম্বার কিছু করে দেয় না? না, একরামুল তো আরো না। চেকরামুলটা কি তৃণমূলের মেম্বার? হ্যাঁ। কিছু সাহায্য করে না? না। কি নাম আপনার? সাবারা বাবা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।